আচ্ছা, তোমরাও কি আমার মতো গোপু সোনার জন্মদিনে গোপু সোনাকে কি রান্না করে খাওয়াবে বুঝতে পারছো না? এক খাবার খেতে কারই বা ভালো লাগে, তাই গোপু সোনাকে আজকে তৈরি করে খাওয়াও পুরাতন দিনের একটা সনাতন রেসিপি। গোপু সোনার আজকের রেসিপির নাম পটল গোবিন্দ। আর এই পটল গোবিন্দ রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম কিছু ফ্রেশ পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে ভালো করে খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি আলু ও টমেটোও কেটে নিলাম, আর আদাটাও আমি কেটে নিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। জন্মাষ্টমীর দিন অনেক কিছু গোপু সোনার প্রিয় প্রিয় খাবার রান্না করতে হয়, তাই খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়, আর খেতেও কিন্তু অপূর্ব হয়। গোপু সোনার কিন্তু অত্যন্ত প্রিয় এই রেসিপিটা, তাই একবার হলেও কিন্তু গোপু সোনার জন্য এই রেসিপিটা ট্রাই করে নেবে। আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ অনুসারে লবণ আর হলুদ দিয়ে দিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবার আমি আলুগুলোকেও তুলে নেব। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। এই পুরো রেসিপিটা কিন্তু এখন ঘিতেই হবে। ঘি দিয়ে তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ গুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। আমি এখানে 5 কাপ গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেই চালগুলোকেই দিয়ে দিলাম। এবার এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নিই। তার জন্য প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে, গোটা জিরে, আর দিয়ে দিলাম কিছুটা সাজিরে আর সামরিচ, জায়ফল। আর দিয়ে দেবো আদা কুচি। ব্যাস, এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমার চালটা ভাজা হয়ে গেছে, এইবার আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। খুব ভালো করে এখন মশলার সাথে চালটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলার সাথে চালটা কষিয়ে নেওয়া যাবে, তত কিন্তু এই রান্নার টেস্ট হবে। তাই একটু সময় নিয়ে চালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে। এইবার আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। এখানে আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনির পরিবর্তে গুড় দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। আমার
চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগের থেকে যে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। ব্যাস হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি 5 কাপ চাল নিয়ে নিয়েছি, তাই তার সমপরিমাণ আমি 10 কাপ জল দিয়ে নেব। এই ব্যালেন্সটা কিন্তু আপনারা দেখে নেবেন, তাহলেই কিন্তু একদম ঝরঝরে গোবিন্দ পটল রেডি হয়ে যাবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে করে রেখে দেব। দেখুন 15 মিনিট পরে ফিরে এলাম, অনেকটাই ফুটে উঠেছে, জলটাও শুকিয়ে গেছে। আবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে লোতেই থাকবে। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে কেওড়ার জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি। নিরামিষ রান্না তো ঘিটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু এই রান্নায় আমি তেল ব্যবহার খুবই কম করেছি, তাই ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে। খুন্তি দিয়ে এইভাবে করে 5 মিনিটের জন্য আরো রেখে দেবো। আর 5 মিনিট পরেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার গোবিন্দ পটল। ব্যাস রেডি হয়ে গেছে ঝরঝরে গোবিন্দ পটল। এখন ভগবানকে আমি ভোগ নিবেদন করব। তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটা ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।